আমি তো কয়েল সহ্য করতে পারি না। আরেকটা কারণ আচ্ছা কাজ করি, এখন কাজ করি। এটা ইঞ্চি সিএম না? আচ্ছা, প্রথম হয়েছে আমার থাইয়ের মেজারমেন্ট কোথায় আছে, লেগ ওপেনিং কোথায় আছে 67 সিএম, সাইজ 10 সাইজ, এটা হচ্ছে সারকাম। ওকে, লেগ ওপেনিং একটা, আর হচ্ছে থাই কোথায়, থাই নাই, থাই নাই, লেগ ওপেনিং দিয়ে থাইটা বেরিয়ে যাবে, ঠিক আছে, থাইটা একটু বেশি হবে, তার মেজারমেন্ট। আর সেট হচ্ছে কত 110, কয় সিএম নিচে, কই সেখানে আছে 18 সিএম না, 18 সিএম নিচে। লেন্থ হয়েছে কত, ইঞ্চিএম হয়েছে 7, ফরম লেন্থ নাই, ইঞ্চিএম 8, ফরম লেন্থ, বডি লেন্থ নাই, ব্যাগ রাইস, ব্যাগ রাইস ফরম হয়েছে 31 সিএম, আর হলো গিয়া এটা হয়েছে 67 সিএম, 66 সিএম। আস্তে, বেশি না বেড়া, এটা বেশি না। 31 সিএম ধরবো আমি, প্রথম ফার্স্ট টাইম 31 সিএম 8 সিএম, এটা আমার এখানে কাজ 31 সিএম আর 8 সিএম। আচ্ছা ওকে, এটা কিন্তু নর্মালি ওই যে ব্লকগুলি দেখাইছে ওভাবে কাজ করা যাবে না, এটা একটু ব্যতিক্রমে কাজ করতে হবে, এটা ওই ব্লকে কাজ করা যাবে না। তা প্রথমে এসে আমার কি, তাইলে আমি নিব কি বলে 67 সিএম, 67 না, 67 মাইনাস, আমি এটা 5 সিএম 6 সিএম মাইনাস করলাম, আলাদা করছি 6 সিএম, জানি চলে আসবে অটোমেটিকলি। 6 সিএম মাইনাস করছি আমি, বাদ কত 2, 30 হাফ হয়েছে আমার ফরন লেগ ওপেনিং, 30 হাফ, আর লেন্থ একটা দিয়ে নিচ্ছি, সমস্যা নেই, লেন্থ এখানে বের করা যাবে না, একটা ই আছে মাইনাস 30.5, এবং লেন্থ ধরে দিলাম আমি এখানে 8 সিএম, 31 সিএম, 40, 45 সিএম দিয়ে রাখছি আমি, জাস্ট বলক টানছি আমি। কি হিসাব করে 45 দিলেন আমরা হিসাব করি? আচ্ছা ওকে, ইনসিএম কত 8 সিএম, আর ফাউন্ডেজ কত 31 সিএম, 31 8 কত হয় 39, একটু বেশি রাখছি 45 সিএম, 45 সিএম একটু বেশি রাখছি। এখন নিব আমি এখান থেকে প্রথমে ইনসিএম এর মেজারমেন্ট, ফার্স্ট ইনসিএম কয় সিএম 8 সেন্টিমিটার, আর এটাকে আমি উপর দিকে বাড়াই দিব 2 সেন্টিমিটার, 2 জাস্ট ইনসিএম। হ্যাঁ, তাই তো মেজারমেন্ট নাই, এর কারণে এখানে আমি নিব 3.5, যেটা নর্মালি যেটা নিয়ে থাকি এই পর্যন্তই। এখানে নিব 7 সিএম বা 8 সেন্টিমিটার নিলাম, যেখানে আমি রাইসটা কার্ভ বানাবো, এখানে রাইসটা কার্ভ করবো এখানে, ঠিক আছে। ঠিক আছে, এখন আমি নিব ফরন রাইস, ফরন রাইসে কত 31, এখানে আছে কত আমার 3 মাইনাস 9.32, তাহলে আমার 21.68 বাড়ানো লাগবে, 21.68, ঠিক আছে, বাড়াই আমার 31 সিএম হইলো ফরন রাইস। এখন নিব আমি এখান থেকে সোজা লাইন টানবো, ডাইরেক্ট সোজা
লাইন টানার পরে আমি এটাকে 1.5 cm উপরে নিব, মাইনাস 1.5 নিয়ে আমি ফর্ম রাইজ সেন্টিমিটার থেকে এটা এখন নিব ফর্ম রাইজের মেজারমেন্ট। ফার্স্ট টাইম ফর্ম রাইজ দেখবো কত আছে। ও ফরন ওয়েস্ট আছে কত আমার, ওয়েস্ট 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 আছে বিপে, এটা বিপ সেন্ট্রাল ওয়েস্ট সার্কাম ওয়েস্ট সার্কামিটা 93। এখন এই 93 টা ভাগ করব, 93 ভাগ কত, 2 ভাগ করব, ঠিক আছে। এখান থেকে হাফে, এটা থেকে এটা ভাগ করব 2, এখান থেকে মাইনাস দিব 1.5, তাহলে 21 আছে, 21.75 হয়েছে। আবার কি শুধু ফরন ওয়েস্ট দিয়ে দিলাম, ফুলে ছিল মেজারমেন্টটা ফুলে ছিল ওই জন্য, তাহলে 21.75, ঠিক আছে। এর লাগা ফরন ওয়েস্ট। এখান থেকে আমি লাইন দিব সেম ওই পজিশন নেওয়ার পরে আমি এখানে শেপ দেব সুন্দর করে। এখন আমি এটা শেপ দিব, যেমন তুমি এটা ভালো জিনিস, যদি এটা করতে পারো তোমরা সবাই, এটা করলে তোমার শর্ট প্যান্টটা বেরিয়ে যাবে না। এখন কিন্তু আমি শর্ট প্যান্টের ভিতরে আছি, শর্ট প্যান্ট বুঝো, হাফ প্যান্ট যেটা বলি বা যেটা বলি এরকম আর কি। এখন আমি শর্ট প্যান্টের ভিতরে আছি, এটা আস্তে আস্তে ডিজাইনটা হয়ে যাবে না অন্যরকম। এগুলো আমার ফরম পার্ট হইলো, ফরম পার্ট হয়ে গেল। এখন আমি ব্যাক পার্টে চলে যাবো, এটা কেটে দিলাম, এসব লাইন কেটে রাখলাম না, আমি সবই কেটে দিলাম, এটা ইনসেট করলাম, এটা এখানে কেটে দিলাম, এখানে জয়েন করে দিলাম, এটাও কেটে দিলাম। তাহলে আমারটা ফরম পার্ট কি মানে কোথা থেকে কিভাবে করলো এটা বুঝতে পারছো, সবাই বুঝছো এটা? হ্যাঁ, সহজ কাজ থেকে কিন্তু। এখন এখান থেকে আমি কি করবো, ব্যাক পার্ট বানাবো। আমি ব্যাক পার্ট বানাতে কি করবো, এটা আমি কয় সিএম বাদ দিলাম, 6 সিএম। আমি এই 6 সিএম এর যোগ করবো, তো এখানে আমি যোগ করবো কত, 6 সিএম একটু বেশি দিব, 7 সিএম দিব, 1 সিএম বেশি দিব, এর বেশি দিব না। এবার দেখো হিপ পজিশন দিব। এখন হিপ পজিশন কি বলছে আমাকে, 10 আর 18, এখানে লেখা না 18, ঠিক ওয়েস্ট বেল্ট সহকারে, ওয়েস্ট বেল্ট হাইট কত, 4 সেন্টিমিটার, 3.5, 3.5 ওয়েস্ট বেল্ট আমি নিয়েছি 3.5, এখান থেকে 3.5, এখানে 3.5 হয়, এটা আসলে কত, এই মেজারমেন্টের উপর থাকতে হবে, আর যেহেতু একটু বেশি লাগবে দাম, মাইনাস পয়েন্ট কত, 75 হইতে 0.68 না, দিতে পারি, কারণ এটা তো সিনে যাবে, এটা বলো তো আর একটু লাগবে, এখন কিন্তু সময় হয়ে গেছে, বলো যে এটা আর একটু লাগবে, -0.5, ঠিক আছে। এখন সে বেশি মিলে দিতে হবে, কাজ করলে আর একটু মিলবে। এই গেল, তাহলে আমার ফরম ওয়েস্ট বেল্ট গেল, ঠিক আছে, ফরম ওয়েস্ট বেল্ট। এখন এখান থেকে হয়েছে 18 সিএম, আর কত সিএম, 18 সিএম না, 18 আর হলো কত, একটাই না, 18 সিএম, এটা হচ্ছে আপনার হাই হিপ, রাইট, হাই হিপ, আমি সোজা করে নিয়ে গেলাম, 18 সিএম মার্ক করার পরে আমি কি দেখছি সোজা করে ফেলেছি। হ্যাঁ, তোমরা এটা করতে পারো, এটা একবার পারফেক্ট সোজা করার পরে এটা করতে পারো তোমরা। একটা মার্ক বানাই দিলাম,
যে একটা হিপ যদি মেজারমেন্ট ওকে হয়ে যায় আরেকটা এমনি হয়ে যাবে না। এই 18 সিএম। এখন তোমার হিপের মেজারমেন্টটা কত আছে আমার? জাস্ট টপ হিপ না, আমি টপ হিপ নিয়েছি না, 18 সিএম নিয়েছি, লো হিপ নিয়েছি। 110 সিএম, 110 অর্ধেক 55, রাইট? 55 দুটো কেন একটা ক্লোজ করি না, তাই 55 সিএম। এখানে আমি 55 সিএম কত বলবো, ক্যালকুলেটর উঠালাম, তারপর বাদ দিলাম কত, 27 পয়েন্ট কত 08, বাকি থাকে কত 27.092, 27.92। 27.92 যদি হয় তাহলে এখান থেকে আমার হবে কত, মাইনাস 3 সিএম, 3.5 দিলাম, দেওয়ার পরে আমি এই লাইনটাকে টেনে নিচ্ছি এখান থেকে, এই সুন্দর যাওয়ার পরে এই দিলাম, এটা ব্যাক পার্ট। তো দুটো ব্যাক পার্ট আগে সমান করে নিচ্ছি, সাইড চেপটা প্লাস সাইড হবে, এটা কত 30.69 যোগ 7 কত হয় 34 পয়েন্ট, এত এখানে আছে কত মাইনাস 33.87, একটু বাড়ানো লাগবে, পয়েন্ট একটু বাড়াইতে হবে, হলো 37 5 মিনিট পড়বে, 37 করছিলাম। তাহলে হলো ওয়েস্ট বেল্ট, আমার ওয়েস্ট বেল্টের এখন ব্যাক লাইন ব্যাক সিম, এখানে আমার 18 সিম না, এখানে আমার 27.92, 27.92 উপরে সিম দিলাম 27.92। এখন দুইটা পার্ট সমান সমান হয়ে গেছে, এটা এই দুটো পার্টেই আমার সমান সমান হয়েছে। আর কি করণীয়, এখানে আমার সেপারেট হয়েছে, ঠিক আছে। এখন দেখো একটা জায়গায় দুটো পয়েন্টই সমান সমান হয়েছে, সেই জন্য আমার কি করা উচিত, এখন আমি ফ্রন্টে একটু কমাই দিচ্ছি, কতটুকু কমাবো, ধরুন 5 মিলি কমাই দিলাম, এটা শেপের ব্যাপার। আর এটা দিলে কি 5 মিলি বাড়াইতে হবে, ওটা কিছু করবো না, না করলে হবে, কারণ হিপেতে মেজারমেন্ট নাই, পয়েন্ট হবে, ডিফারেন্স তাই করবো, সেই ডিফারেন্স দরকার, আমার ডিফারেন্স চলে আসছে গেল, কারণ যেহেতু আমার এখানে মেজারমেন্ট নাই, এখানে আমি একটু চেঞ্জ করতেই পারি। আচ্ছা, এরপর আসি আমি ব্যাক রাইস, হ্যালো ব্যাক রাইস আমি এখন দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আসি আমার ব্যাক ওয়েস্ট, হিপের ওয়েস্টের যে মেজারমেন্টটা, ওই জন্য কত ছিলাম আমরা 93 না, 93, হ্যাঁ, তো 93 দিলে অর্ধেক 93 মাইনাস কত বাক 2 না, বাক 2, এখানে যে ফরওয়ার্ড ওয়েস্ট আছে কত আমার 21.75 মাইনাস 21.75 থাকবে 24.75, 24.75 হলো ব্যাক ওয়েস্ট বেল্ট। এই ব্যাক ওয়েস্ট বেল্ট আমি এটা টান্দা নিয়ে আসলাম এদিকে, আমি এটার সাথে এটা অ্যাটাচ করে রাখলাম, ঠিক আছে। এরপর আমি ব্যাক ওয়েস্টের শেপটা দিয়ে দিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম, ব্যাক ওয়েস্টের শেপ দিচ্ছি, ঠিক আছে, দিলাম ব্যাক ওয়েস্টের শেপ। এখন আমার দেখতে হবে ডিপে গিয়া কি বলছে, এখানে ব্যাক রাইজের মেজারমেন্ট 72 মেজারমেন্ট, কিন্তু ব্যাক রাইজের মেজারমেন্ট ওয়েস্ট মেজারমেন্ট। এখন আমি ডিজাইনে যাবো, আগে ডিজাইন বুঝাই, তারপরে এই বরাবর মাপলাম যেটা ওয়েস্ট, এটা একটা ওয়েস্টের মেজারমেন্ট হলো, আর ব্যাক রাইজটা যাবে এখান থেকে এই পর্যন্ত আসবে,
এই ব্যাক রাইজটা এখান থেকে এই পর্যন্ত আসবে, এই দ্বীপের শেষ মাথা পর্যন্ত, ওই আর শেষ মাথা পর্যন্ত যায়, এখান থেকে এ পর্যন্ত। এই জন্য ব্যাক রাইজটা অত বড়। তো এখন যেখানে মাপছি এখানে আমার হচ্ছে ওয়েস্ট ক্লিয়ার, বা একটু কমতে পারে, বাড়তে পারে না, এখানে তার ওয়েস্ট লাগবে না, কিন্তু লাগবে আমার ব্যাক রাইজ। সেই জন্য কি করতে হবে, এটা আছে কত হবে, কত 46 না, এই পর্যন্ত দিয়েছে জানেন, একবার মাথা এই পর্যন্ত না, আমি তাই জানি। হ্যাঁ, কত ব্যাক রাইজ তাহলে, ব্যাক রাইজ 66 হয়, 46 বলতে এই জন্য আর কি। তাহলে আর লাগে কত আমার, 66 মাইনাস 42.42 লাগে কত, 23.52। এখন এটা আমি টান দাঁড়িয়ে যাবো 23.52, 23.58 হয়ে গেল আমার কি ব্যাক রাইজ মেজারমেন্ট। এখন এই ব্যাক রাইজের পরে কি আছে আমার ডিজাইনে, এখানে কোনো মেজারমেন্ট আছে কিনা, এটা কি মেজারমেন্ট আছে, এটা মেজারমেন্ট আছে, এটা কত নাম্বার বলতে পারি, ব্যাগ সেন্টার কোনো ঝামেলা করে না আর কি ওরা, মনে করে আপনারা কোনো ঝামেলা করে না, এরা কোনো ঝামেলা করে না। ব্যাগ আচ্ছা, ব্যাক পকেট নো, সেন্টার নো, ওকে নো, শামিমে তো মুখস্থ থাকার কথা, যেহেতু এটা কিউসি শামিম। স্টাইপ উইথ হয়েছে 3.5, হ্যাঁ একটা মেজারমেন্ট পাইছি আমি, স্টাইপ উইথ হয়েছে 3.5 cm, স্টাইপ টার্ন ব্যাক 10 সেন্টিমিটার, এই টার্ন ব্যাক হবে 10 সেন্টিমিটার, স্টাইপ লেন্থ 52, স্টাইপ দুই সাইড দুইটা মেজারমেন্ট আছে। তাহলে 10 cm হয়েছে, নাই স্যার ওটা মেজারমেন্ট নাই, এই 10 cm হবে টার্ন ব্যাক লেন্থ, ওই যে ব্যাগের ইয়াটা পাঠিয়ে হ্যাঁ এটা হবে 10 cm টার্ন ব্যাক। না ওটা তো নো 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 নো, এটা স্টাইপ টার্ন ব্যাক, নো এটা না, এটা না, নামান স্যার নিচ থেকে নাই এটা নাই, আরেকটা আছে 906 আমি এটা একটা মেজারমেন্ট দিয়ে দিচ্ছি এজ এ ডিজাইন অনুপাতে, একটু দেখো এটা, এটা ধরো তোমার এখান থেকে দিচ্ছি আমি 10 cm দিয়ে দিই, কিন্তু আজকাল লেখা না, 10 cm দিয়ে দিচ্ছি, 5 5 10, ঠিক আছে, ওই যে 10 দিলাম। তো আমার কি করতে হবে, এখান থেকে নিব আমি 6.5, একটু বেশি দিলাম, কম দিব না, যা হয় হবে একটা 6.5, ঠিক আছে। এরপরে আমি কি করবো, এটা লাইন তুলবো, এখন ডায়মন্ড আগে এখানে তৈরি করি, এখানে ডায়মন্ডটা তৈরি করতে হবে, হ্যাঁ ওটা পাইছি, ওটা আছে, ওটা আমি যোগ করে নিয়েছি,
হ্যাঁ, এটা এখান থেকে যে বললাম, তাহলে এখান থেকে আমার 3.5 যোগ করার পর এখানে আমি একটা মেজারমেন্ট নিব, তার অর্ধেকটা না ফুলটা মেজারমেন্ট নেব এখানে না। এখানে ফুল যে ডায়মন্ডটা হবে ডায়মন্ডটা 7 সেম দিলাম, নাকি বেশি 10 সেম দিলাম, 10 সেমই লাগে না তো। 10 সেম যদি হয়, এটা তো 10 সেম এটা না, না মেশিন পাচ্ছি না। এদিকে 5 এখান থেকে এটাও 10 বা 2। এটা হাফ ডায়মন্ড, ঠিক আছে। এই হাফ ডায়মন্ড এটা কেটে দিলাম, এটা সে কি করবে এখন এর সাথে অ্যাড করে দেবো, হাফ ডায়মন্ড অ্যাড করে দেওয়ার পরে এখন চলে যাবে আমার যে ডিজাইনটার জন্য আমরা এখানে ওয়েট করতেছি সবাই মিলে। ডিজাইনের জন্য ওয়েট করছি, কি ডিজাইনটা? এই ডিজাইনটার জন্য ওয়েট করতেছি আমরা সবাই এখানে। এই ডিজাইনটা তৈরি করবো, যেমন এটা হবে কত 45 না কত দেখলাম মেজারমেন্টটা, দুটো মেজারমেন্ট আছে না। টেপ 47 আর 52 সিএম। তো 52 সিএমটা কোন জায়গায়? 47 লেন্থ হবে ইনারটা হইছে ইনক্লুডিং টার্ন ব্যাক আছে, ওকে। আর এটা হবে আউটার হইছে কত? এটা টার্ন ব্যাক, দুইটা টার্ন ব্যাক। আউটার বলতে, ইনার বলতে কি বুঝি? ভিতরে। ইনার বলতে ভিতরের লাইন, যেমন ডিজাইনে বলি ইনার বলতে এই লাইন, এখান থেকে এই লাইনটা, আর এটা হচ্ছে আউটার লাইন, দুইটা লাইন। তো এখান থেকে এটা হবে কত? 47, সরি 47 লেন্থ নিবার পরে আমি কি করবো? এটা এখন টার্ন দিয়া ভিতরের দিকে নিয়ে আসবো। কত মিনিমাম ধরে নিচ্ছি আমি, একটা নেক উইথের কভার করতে হবে, যেমন ধরো তোমার 17 সিএম, এরকম একটা নেক উইথের কভার করতে হবে। এখানে করে আমি এখানে সুন্দর শেপ দিব, স্মুথ একটা শেপ করব। আচ্ছা, এখন এখানকার মাথাটা হবে 3.5 সিএম, এই মাথাটা হবে 3.5 মেজারমেন্ট আছে। এটা দিবার পরে এই মাথা থেকে আমি এইটার সাথে দিয়ে ঠেকাবো, ওই লাইনটা চালু করে দিলাম, দিয়ে আমি এই লাইনে শেপটা দিব। এখন দুটো শেপ মিলাবো, দেওয়ার পরে এখনো এখন দুটো শেপ দেখবো। গেল আমার শেপের অবস্থানটা। দেখি কি করা যাচ্ছে। এখানে 47 আর 52 এটা মেলে নাই। এখন না মেলার কারণটা কি এটা বলতে পারি আমরা কেউ? কেন মেলে নাই? আমাদের মিলে যাওয়ার কথা ছিল, কারণ আমরা একটা জিনিসের মেজারমেন্ট পাই নাই, সেটা ডায়মন্ডের মেজারমেন্ট পাই নাই। এই মেজারমেন্ট হেরফেরের কারণে এটা মেলে নাই। এখন যদি আমি ডায়মন্ড বড় করি তাহলে কি হবে? এটা আমার মিলবে। দেখো ডায়মন্ডের মেজারমেন্ট আমি খুঁজে পাই না, কিন্তু রাইট নো, ডায়মন্ডের মেজারমেন্ট খুঁজে পাইনি। এখন দেখো আমি কিভাবে খুঁজে নিচ্ছি। আচ্ছা এখন নিতেছি আমি, এখন এটাকে আমি সোজা করবো এখানে, রাইট? সরি, প্যাটার্ন ঘুরানোর আগে আমি গ্রিন লাইনটা ঠিক করতে বাবা। এই প্যাটার্ন ঘুরানোর আগে আমার একটা গ্রিন লাইন দিয়ে দেবো, প্যাটার্নটা আমি ঘুরাবো এই জন্য।
এখন একটা গ্রিন লাইন দিয়ে দিচ্ছি এখানে। দিছি, এখন এটা সোজা জায়গায় আছে। তো এখন এই 52 সিম করতে গেলে আমার কতটুকু চেঞ্জ করতে হবে? এখানে এখানে আছে 47 ওকে আছে, এটা কিন্তু ওকে আছে, দ্যাট পার্ট 52 সিম লাগবে। এই 52 সিম করতে এটা ইনসেট করে নিলাম। 52 সিম করতে গিয়ে আমার যতটুকু লাগে ওটুকু বাড়াইতে হবে। কতটুকু? মাইনাস কত 1.44 না, এটা 52 সিম হয়ে গেল না? এখন হয়নি, ও দুই মূল্য থাকতে পারে না। না মাইনাস পয়েন্ট কি করে দিলাম, বেশি দিলাম, তাহলে এই যাবে গা। এই হলো 52 সিম হলো, কি কথা ঠিক আছে কি? এখন 52 সিম হওয়ার পরে এটা সোজা গেল গা, এটা কেটে পেল, এটা সোজা হয়ে গেল গা। এখন সোজা আছে কত? এখানে এখানে কত আছে? 6.69। এখান থেকে 6.6 নিয়ে যাও, এটা রে কত নেব? 6.69। এবং এইটাকে নিয়ে আসো এখান থেকে 6.69, 6.69। মাইনাস 6.69। দূর কি করে যাবে না? এটা যদি আমার এখানে চলে আসে, তাহলে আমার এটাও আমার এখানে চলে আসবে, ঠিক আছে? এটাও আমার এখানে চলে আসলো, এটা মিডল হয়ে গেছে না? 52 সিএম হয়ে গেছে না? হয়ে গেছে না? 52 সিএম হয়ে গেছে না? যদি একটু একটু কম আছে ওটা কোন ব্যাপার না, 0.4 কম আছে, -0.02, -0.04, 0.02, সব মিলে মিলিয়েছি আমি। সম্পূর্ণ মেজারে মিলাইলাম। মাথাটা হ্যাঁ, এখন এই মাথাটাও হ্যাঁ কেস এদিকে ওদিকে ওকে আছে, কোনো সমস্যা নেই। গেল আমার মেজারে মিলে আছে। এখন আমরা এটা প্রথমে বুঝতে পারি না এটা মেজারমেন্টটা কত দাঁড়াবে। এখন আমার মেজারে দাঁড়াচ্ছে কত? 13.5 সিএম। পারফেক্ট, 13.5 সিএম। এই উইথও 13.5, লেন্থও 13.5, এটা বোধ 13.5 যেমন এরকম হবে। ঠিক আছে? তাহলে কি মিলিতে পারছি, বুঝতে পারছি আমি ব্যাপারটা? সেভ করতেছি, সেভ তো করবোই, ওই সেভ না করলে কেমন হবে? এত বড় একটা কাজ। এত বড় একটা কাজ করলাম, সেভ দিব না? হলো আমাদের ভিডিও